হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যখন আমরা কোনো কাজ নিজের ইচ্ছায় করি না, কেউ জোর করে আমাদেরকে দিয়ে সেই কাজটা করিয়ে নেয়, এমন পরিস্থিতিতে আমরা কজেটিভ ভার্ব মেক ইউজ করি। যেমন রাহুল সবজি খেতে চায় না, তাই তার মা তাকে দিয়ে জোর করে সবজি খাওয়ায়। এই ক্ষেত্রে কজেটিভ ভার্ব মেক ইউজ করতে হবে। এই ধরনের কথাগুলোকে ইংরেজিতে বলার জন্য যে স্ট্রাকচারটা শিখতে হবে সেটা হলো সাবজেক্ট প্লাস মেক প্লাস অবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এক্সাম্পল, মাই মাদার মেক্স মি ইট ভেজিটেবলস। আমার মা আমাকে দিয়ে জোর করে সবজি খাওয়ায়। ইউ মেক মি ক্লিন গার্বেজ। তুমি আমাকে দিয়ে জোর করে ময়লা পরিষ্কার করাও। মনে রাখবে, যে কাজটি করায় সে হচ্ছে সাবজেক্ট, আর যে বাধ্য হয়ে কাজটি করে সে হচ্ছে অবজেক্ট। টেন্স চেঞ্জ হলে টেন্স অনুযায়ী কজেটিভ ভার্ব মেক এর ফর্ম চেঞ্জ হবে, কিন্তু অবজেক্টের পরে যে ভার্বটি বসেছে তার কোনো চেঞ্জ হবে না। মাই টিউটর মেড মি স্টাডি ফর 2 hours। আমার গৃহশিক্ষক আমাকে 2 ঘন্টা ধরে পড়তে বাধ্য করেছিলেন। এটা সিম্পল পাস্ট টেন্সের সেন্টেন্স, তাই মেকটা মেড হয়ে গিয়েছে। কিন্তু লক্ষ্য করো, অবজেক্টের পরে যে ভার্বটি রয়েছে স্টাডি, তাতে কোনো চেঞ্জ হয়নি, ভার্বের ফার্স্ট ফর্মে বসেছে। আই উইল মেক দেম অ্যাপোলোজাইজ টু ইউ। আমি তাদেরকে তোমার কাছে ক্ষমা চাইতে বাধ্য করব। এটা সিম্পল ফিউচার টেন্সের সেন্টেন্স, তাই বসেছে উইল মেক এবং অবজেক্টের পরের ভার্বটি আনচেঞ্জ রয়েছে। অন্যান্য টেন্সের ক্ষেত্রে এই স্ট্রাকচারটিকে ইউজ করে কয়েকটা এক্সাম্পল তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গিয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।